বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা দেখো আমি বিকাল থেকে শুরু করে দিয়েছি। তো সবাইকে গুড ইভিনিং। আর দেখতে পাচ্ছ আমার বাড়িতে অতিথি এসেছে, তো তোমরা তো দেখতেই পাচ্ছ। আর তোমরা জানোই এগুলো কে। এই দেখো আমার ছোট মা আর ছোট্ট বাবা, আর এটা হচ্ছে মণি। তো তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো, আর টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো। তো এই ভিডিওটা হচ্ছে 31শে ডিসেম্বর, মানে 2024, 31শে ডিসেম্বর। এক বছর পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি কিন্তু বন্ধুরা। তো যাই হোক, এই ভিডিওটা বিকালবেলা। তোমরা সবাই জানো যে আমার বাড়িতে কাজকর্ম হচ্ছে, মিস্ত্রি কাজ করছে, দেখো সব কিছু খোলা, সব কিছু। তো এইদিকে হচ্ছে এই ভিডিওটা বিকাল থেকে শুরু করেছি। 31শে ডিসেম্বর মানে রাতে পিকনিক হয়েছিল আমার বাড়িতে। আমার মানে পিকনিক বলতে একটা ছোটোখাটো আয়োজন, বেশি না, আমার নিজেরই ফ্যামিলির লোক নিয়ে আর একটা বান্ধবী ছিল। তো এদেরকে নিয়েই আমার পিকনিকটা হয়েছিল। তো এই পিকনিকের কিছু মুহূর্তই তোমাদের সাথে তুলে ধরেছি। তো আমরা যে এনজয়টা করেছিলাম 2024কে যে বিদায় দিয়ে যে 2025কে নিয়ে আসলাম, তো সেই ভিডিওটাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আর অবশ্যই আমার সঙ্গে থেকো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোতে পারবো না। তারপর চলে আসলাম একেবারে সন্ধ্যার পর, বাজার টাজার নিয়ে এসে যখন কাটাকাটি হচ্ছে সেখান থেকে। এদিকে কাজকর্মের মধ্যে মানে ব্যস্ততা, তার মাঝখানে আবার ফোন ধরা, সেটা একটু চাপের। তো যাই হোক, একটু করে ভিডিও করে নিয়েছি, আমরা ফুল এনজয় করছিলাম। তো এদিকে দেখো উনানে রান্নাবান্না হচ্ছিল লাকড়ি দিয়ে, মানে কাঠ দিয়ে। তো তোমরা অনেকেই জানো, বা অনেকে সবাই জানো যে উনানের রান্না। আর উনানের রান্না করতে বা খেতে ঠান্ডার দিনে উনানে রান্না করা কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু উনানে রান্না করেছিলাম, সবাই জোগাড়জান্তি করে দিয়েছে, আমি শুধু নাড়াঘাটা করে করে রান্না করেছি। আর ওই যে দেখছো মাসি মাঝে মাঝে খড়ি ঢেলছিল বসে বসে। তো এখানে আমার একটা বান্ধবী ছিল, আমার মনি ছিল, মা, এই তো আমরা কয়েকজন মিলে মানে 12-13 জন মিলে পিকনিক খেয়েছি। পাশের বাড়ির মাসি, এই কজন মিলে আমরা পিকনিক খেয়েছিলাম। তো পিকনিকের মেনুতে ছিল কি কি সেটা আগেই বলে দিই। বাঁধাকপি ঘন্ট, বেগুনের ভর্তা মানে বেগুনের পোড়া যেটাকে বলি আমরা, আর ছিল হচ্ছে ভাত, ছিল হচ্ছে চিকেন, ছিল হচ্ছে ডিমের কারি, আর সঙ্গে ছিল হচ্ছে মাছ। মাছ ছিল কম, কারণ দুজন খায় না ডিম, মানে চিকেন খায় না, তাদের জন্য মাছ আর ডিমটা ছিল। তো এটা রান্না বান্না করছিলাম। আর দেখো এখানে ভয়েসগুলো কিন্তু সবটাই অফ করে দিয়েছি, কারণ অনেক রকমের হচ্ছে গান বাজছিল, সেই জন্য ভয়েসটা আমাকে অফ করে দিতে হয়েছে। তো এদিকে দেখো আমি মানে যখন রান্নাবান্না করছি, সবাই কাটাকাটি করছিল, একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। আমি উনুনের পাড়েই বসেছিলাম, তো দেখতেই পাচ্ছ। আর যেহেতু রাত্রিবেলার পিকনিক, অন্ধকার অন্ধকার। আর এই দেখো আমি কিন্তু ডিম সেদ্ধ অলরেডি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম। আর রাতের ভিডিওতে মানে পিকনিক যেহেতু রাতে, রাতের লাইটের আলো কিন্তু কমই পড়ছিল, অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছিল। তো সেই জন্য ভিডিওটা এরকমই হয়তো আসছে, তো তোমরা একটু মানিয়ে নিও। আর আমার বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রি কাজ করছে, তো সব কিছুই ছড়া বড়া ভাঙাচোরা সেটা দেখতেই পাচ্ছ। আর তোমরা তো জানোই সবটা, তাই না? তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও কিন্তু। আর তো যেটা বলছিলাম, আমরা কিন্তু পিকনিকে কিন্তু ফুল এনজয় করেছি। আর দেখো আলু কেটে দিয়েছি, এই যে চিকেন ধোয়া আছে, মানে সব কিছু রেডি করে নিচ্ছি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি, ওরা সবাই রেডি করে দিচ্ছে, আর আমি আস্তে আস্তে টুক করে রান্না করে নিচ্ছি। আর এই দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায়, তো সেটাকে নামাবো, তো তোমাদের সাথে একটু করে শেয়ার করে নিচ্ছি। ভালো লাগছিল। আর বাচ্চা কাচ্চাগুলো নাচ টাচ করছিল দেখতে, বাচ্চা কাচ্চারা শুধু, তোমরা তো ভালো করেই জানো আমরা কোনো কিছু হলে সেই নাচ টাচ করি। তো দিদি ছিল না যেহেতু, দিদির বাড়ির পাশে পিকনিক খেয়েছে, ওরা ওখানে এনজয় করেছে, তো সেই জন্য আমরাই যতটা পেরেছি এনজয় করেছি, নাচ টাচ করেছি, ভালো লেগেছে, মোট কথা ভালো লেগেছে। আর বাড়ির লোকজন ফ্যামিলির সঙ্গে মানে আনন্দ ফুর্তি করাটা কিন্তু বেশ বেশ ভালোই লাগে, তোমরা তো জানোই। তো আমি দেখো এখানে
পাটার মধ্যে মশলা বেটেই কিন্তু পিকনিকের রান্না হয়েছে। এটাই তো পিকনিকের এনজয়, তাই না? সব কিছু যদি মানে ম্যাশিংয়ে করা হয়, হাতগুলো কি করতে আছে, আমি তাই বলছিলাম যে এই হাতগুলো কি করতে আছে, তাই হাতে করেই মশলা করা হবে। আর দেখো এখানে মাংসটা আমি বসিয়ে দিয়েছি, চিকেনটা। তো চিকেনটা ঘাটাঘাটি করছিলাম, রান্না করছিলাম। ও তার মাঝখানে কিন্তু আমার মেয়ে আবার একটু ভিডিও করে দিয়েছে। তো এখানে আমার মেয়েরও কিন্তু অংশগ্রহণ আছে। আমার মেয়ে মাঝে মাঝে কিন্তু ভিডিও তুলে দিয়েছে। তো আমি রান্না করতে করতে আবার নাচ করছিলাম খুন্তি হাতে নিয়ে, তোমরা হয়তো দেখতেই পাবে ভিডিওতে। তো তোমরা কিন্তু কেউ কিছু মানে মনে করো না, কেউ হাসাহাসি করো না, ঠিক আছে? ভিডিওটা দেখে সবাই দেখো যে আমরা পাগলা পাগলি, সত্যি সত্যি আমরা পাগলের মতো থাকি আর পাগলের মতো নাচানাচি করি, তাই না? এটাই আনন্দ ফুর্তি। মানুষের বলে না, আনন্দ ফুর্তি করতে গেলে বয়স আর কোনো কিছুর ইয়ে লাগে না, সময় লাগে না। তো এটাই হচ্ছে আনন্দ ফুর্তি। তো এইভাবেই আমরা এনজয় করি। আর এই হচ্ছে আমার বান্ধবী, দেখতেই পাচ্ছ। তো ও আমার বাড়ির থেকে একটু দূরে বাড়ি, ওর ছেলেকে নিয়ে এসছে। আর আমার বাপের বাড়ির লোকজন, পাশের বাড়ির একটা মাসি মেশো আছে, তো তোমরা তো জানোই। আর এই দেখো রান্নাবান্না করছিলাম আর আমি বলছিলাম। আর এখানে দেখো সবাইকেই তোমরা দেখতে পাচ্ছ। আর সবাই ওই যে আমার মানে ছোট ছোট আমার বাবা মা সবাই নাচানাচি করছিল। আর দেখো আমি গান চলছিল, নাচতে বলছিল, তা আমি আবার নাচও করছিলাম রান্না করতে করতে, খুন্তি হাতে নিয়ে ঘাটাঘাটি করতে করতে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম বা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম, 1 বছর পর ভিডিও নিয়ে আসলাম, তাই না? 2024-এর পর 1 বছর পর আসলাম তোমাদের কাছে ভিডিও নিয়ে। এটা সব থেকে হাস্যকর ব্যাপার। তো এদিকে আবার আমি আবার ওকে খুন্তিটা দিয়ে বলছিলাম বান্ধবীকে যে এই নাড়ো নাড়ো নাড়ো, পিকনিকের রান্নাবাড়ি সবাই মিলে করতে হয়। তো ওর হাতে খুন্তি দিয়েছি, বলেছি ঘাটো। তো পিকনিকে এসবই মজা, আনন্দ ফুর্তি হচ্ছিল। তো ওকে আবার বলছিলাম যে আমি ভিডিও করছিলাম যে নাচো, নাচ করো। আর অন্ধকার লাইটের আলোটার জন্য না একটু অন্ধকার অন্ধকারই পড়ছিল লাইটের আলোর জন্য, তোমরা দেখতেই পাচ্ছ। তো কি আর করা যাবে, এদিকে আমার বাবা মাগুলো নাচ করছে, আমার মেয়ে নাচ করছে, দেখো না। ঘরে কিন্তু গান বাজছিল, ঘরে বলতে বারান্দায় ডিজে বক্সগুলো বাজছিল। তো বক্স বাজছে অবশ্যই। এদিকে আমি মানে যেহেতু কপিরাইট চলে আসবে, সেই জন্য আর ভয়েসটা বা বক্সের আওয়াজ টাওয়াজগুলো শোনাতে পাচ্ছি না। আর এদিকে দেখো মাংস চিকেনটা কষানোর পর আমার বাবা মা আমার সোনা মা 3জন মিলে খেতে বসে পড়েছে চিকেন কষা নিয়ে, ওরা খাচ্ছে। আমি আবার সেটাও একটু তুলে রেখেছিলাম টুক করে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওতে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কি কেউ পিকনিক করেছো আমার মতো এরকম করে? তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে এরকম করে পিকনিক করেছো কিনা। আর দেখো আমরা সবাই নাচানাচি করছিলাম এখানে সবাই মিলে। তো গান যেহেতু শোনাতে পারছি না, এই গানটা কিন্তু লুঙ্গি ডান্স করছিলাম সবাই। তো লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স করছিলাম। তো যেহেতু শোনাতে পারছি না, তাই তোমাদের আর শোনালাম না। আর তো এখানে ভয়েসটাই দিয়ে দিলাম, কারণ এখন ভিডিওর পরিস্থিতি খুব খারাপ। আর আমার মেয়ে ভিডিও করছিল, এগুলো নাচের ভিডিও। তো আমি বলছিলাম তুমি করো, আমরা নাচানাচি করছি। তো সবাই মিলে এগুলোই করছিলাম, আনন্দ ফুর্তি। আর তোমরা কে কে করেছো 31 তারিখে, মানে ডিসেম্বরের 31 তারিখ যেহেতু বছর শেষ, কে কে পিকনিক করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমাদের মতো পাগলা পাগলির মতো কে কে নাচ করেছো সেটাও জানাবে, ঠিক আছে? কারণ দেখতে পাচ্ছ আমরা সবাই পাগলা পাগলির মতো নাচ করছি আর এসব করছি, মানে আমরা এনজয় করেছি আমরা আমাদের মতো করে ছোটোখাটো একটা প্রোগ্রাম করে। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর দেখো তারপরে নিয়ে এসেছি ডিমের কারি করছিলাম, যে সেইটা আমি আবার একটু তুলে ধরেছিলাম, কারণ রান্না তো আমি করেছিলাম, তাই জন্য সেটাকে একটু তুলে ধরেছিলাম। আর আমার কিন্তু অনেক দিন পর উনানের পাড়ে রান্না করছি, তো বেশ ভালো লাগছিল। আর মানে এত ঠান্ডার মধ্যে কিন্তু উনানের পাড়ে রান্না করতে গিয়ে পুরো গরম লেগে গেছিলো। তো যাই হোক ডিমগুলোকে ভেজে নিয়েছি। আর পিকনিকের মেনুটা কেমন হয়েছে তোমরা কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে? ডিমের কারি হয়েছে, তারপরে বাঁধাকপি ঘন্ট হয়েছে, বেগুন পোড়া হয়েছে, চিকেন হয়েছে, আর মাছটা আমি ঘরে করেছিলাম, সেই মাছটা ছিল।
তো যাই হোক, পিকনিকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর 1 বছর পর ভিডিও নিয়ে এসেছি, তোমরা কিন্তু আমার পাশে থেকো। 2024কে মানে বিদায় দিয়ে 2025কে সামনে নিয়ে চলে এসছি। হ্যাঁ, যেটা বলছিলাম 2025কে সামনে নিয়ে চলে এসছি। তো তোমরা সবাই 2025টাকে এনজয় করো আর ভালো করে কাটাও। ভগবানের কাছে এটাই বলবো, ভালো করে সবাই মিলে কাটাও, ভালো থাকো আর সবাই হ্যাপি লাইফ কাটাও। তো 2023 অনেকটাই কষ্ট দিয়ে গেছে, 2024 অনেকটাই আমাকে কাঁদিয়ে গেছে, 2025টা এখন কি হবে সেটাই বলা মুশকিল। তো চলো, সব কিছুকে সঙ্গে নিয়েই তো এগিয়ে যেতে হবে, এরই নাম হচ্ছে জীবন, তাই না? তো এইভাবেই ওই জন্য এনজয় করে শুরু করে দিয়েছি, মানে বছরটা এনজয় করতে। তো তোমরাও আমার পাশে থেকো আর তোমরাও কিন্তু এইভাবেই এনজয় করো। আর সব সময় হাসি খুশি থাকার নামই তো জীবন, তাই না? হাসি খুশি তো থাকতেই হবে, মানে যার মনে যতটাই কিছু থাক না কেন সব কিছু হাসি খুশি নিয়েই সব কিছু নিয়েই চলতে হবে। আর দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম একটা বড় একটা বেগুন। তো বেগুনটা দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু বেগুনটা কিন্তু বিশাল বড় ছিল। তো হাতে নিয়ে দেখাচ্ছিলাম। আর এখানে ভয়েসগুলো আর শোনাতে পারিনি কেন বলো তো, বাচ্চা কাচ্চারা ছিল, তো সেখানে তো আমাকে আবার কমেন্ট অফ করে দেবে, তাই জন্য আমি আর শোনাতে পারিনি। আর দেখো, এই বেগুনটা পোড়ানো হবে, তো সেই জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো, মাসি উনানের চাল দিচ্ছিল আর আমার মা ঠান্ডার মধ্যে চাদর গায়ে দিয়ে বসে আছে। মার খুব ঠান্ডা, সবাই চাদর গায়ে দিয়ে দিয়েছে, যে বান্ধবীটাও গায়ে দিয়েছে, তোমাদের দাদাভাইও বসে আছে। তো সবাই মিলে বসে বসে করছিলাম, আর আমি আবার ভিডিও করছিলাম আর হাসাহাসি করছিলাম সেগুলো নিয়ে। তো এই যে তোমাদের সামনে সবাইকে নিয়ে এসেছি, দেখিয়েছি, এটাই এটাই কিন্তু মানে এনজয়। আর আমি বারবার করে বেগুনটা দেখাচ্ছিলাম, আর বেগুনটা কিন্তু ভীষণ লোভ লাগছিল। আর দেখো, আমি হচ্ছে মানে কিছু একটা বলছিলাম রাগ রাগ করে, সেটাই একটু তোমরা দেখতেই পেলে। আর আমার রাগটা কিন্তু বেশি, তোমরা জানোই। তো যাই হোক, এই পিকনিকটা এনজয় মানে করা হলো, ভীষণ ভালো লাগলো। তো ওইখানে আমার বান্ধবীকে বলছিলাম এই হাই করো হাই করো, ও আবার হাত দেখাচ্ছিল। কিন্তু তোমাদেরকে মানে দুঃখের বিষয় ভয়েসগুলো আর শোনাতে পারছি না, কারণ ওখানে অনেক ধরনের কথা হচ্ছিল, সেই জন্য না আর ভয়েসটা শোনাতে পারছিলাম না। আর দেখো, কফি ঘন্টটা না প্রায় হওয়ার মধ্যে, তো সেটা আবার নাড়াঘাটা করছিলাম আর একটুখানি শেয়ারও করে দিলাম, যে রান্না বান্নাগুলো করছি সেটাও একটু করে শেয়ার করে দিয়েছি। আর অনেক দিন পর উনানে রান্না করছি, তো ভীষণ ভালো লাগছিল আমার কিন্তু। আর উনানের রান্না কিন্তু খেতেও ভালো লাগে, তাই না? এখন যত কিছু হয়েছে, ইলেকট্রিকের গ্যাস, তারপরে ইলেকট্রিকের সব কিছু, রাইস কুকার থেকে আরম্ভ করে প্রেশার কুকার থেকে আরম্ভ করে অনেক কিছু হয়েছে। তো এটা তো অনেক দিন থেকেই হয়েছে যদিও, এসবের করে করেই আরও আমরা একদম আলসিয়া কুড়িয়া হয়ে গেছি, আর রোগও হয়েছে এই জন্য ঘরে ঘরে, জানো তো। কিন্তু আগেকার লোক যে এই যে কাঠে উনুনে রান্না করে খেত না, এত রোগও ছিল না, এত কিছুও ছিল না। সত্যি বন্ধুরা, মানুষের বলে না মানে দিন পাল্টায়, কিন্তু দিন পাল্টালে কি হবে, বদলালে কি হবে, কিন্তু লাভ নেই দিন পাল্টিয়ে বদলিয়ে। সেই তো আমরা যত দিন যাচ্ছে উন্নত আর কোথায় হচ্ছি, ওই শুধু উন্নতটা কোন দিকে হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো, কিন্তু অবনতিটাই বেশি হচ্ছে, মানুষের ক্ষতিটাই বেশি হচ্ছে। তো চলো, পিকনিকের রান্না বান্না শেষ। এই দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম কি কি রান্না হয়েছে। ভাত হয়েছে, এখানে এই যে অন্ধকার পড়েছে, আমি আবার বান্ধবীকে বলছিলাম এদিকে একটু গামলাটা দাও, বন্ধুদেরকে দেখাই, ও আবার এসে নিয়ে ঠেলে দিচ্ছিল। এখানে কফি ঘন্ট হয়েছে, দেখতে পাচ্ছ, কফি ঘন্ট করেছি। আর করেছি হচ্ছে এখানে বেগুনের ভর্তা, মানে বেগুন পোড়া, আমাদের কিন্তু এটা কিন্তু খুব ফেভারিট। কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবে। আর এই দেখো, এখানে আছে চিকেন, লাল 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 করে, চিকেনের বেশি ঝোল করিনি, একটু মাখা মাখা করে ঝোল। এখানে আছে ডিমের কারি, দেখতে পাচ্ছ। আর আমি যে ঘরে মাছ করেছি, তো মাছটা ঘরেই আছে। আর কে কে বেগুনের ভর্তা বা বেগুন পোড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ আমরা এই ঠান্ডা পড়লে বেগুন পোড়া কিন্তু মাঝে মাঝেই খাই। আর এই দেখো, খাওয়ার আগে বনকে দিতে হয়, তাই আমি বেড়ে দিয়েছি, বান্ধবীকে বলে চাই দিয়ে, তো ও গিয়ে দিয়ে আসছে। আর এই দেখো, সবাই খাওয়া দাওয়া করছে, আমরা পরে খাবো। তো সবাই খাওয়া দাওয়া করছে, দেখতে পাচ্ছ, তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম। আমার মা আবার দেখাচ্ছে। আর আমার যে ছোট ছোট বাচ্চা, মানে বাবা মা যে পুচকু পুচকু দাদার ছেলে মেয়ে, ওদেরকে খাইয়ে দিয়েছে আগে, কারণ ওরা
ঘুমায়নি তো, তাই ওরা ঘুমিয়ে পড়েছে। তো সবাই এইভাবেই খাওয়া দাওয়া করে এনজয়টা করে নিলাম। তো দেখতেই পাচ্ছ, আর ভিডিওটা না বেশি বড় করছি না। এবার আমার খাওয়া হয়ে গেছে পরেই আমি ভিডিওটা করছিলাম, ওখানে ওরা খাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হাসি খুশি থাকবে। আর যারা নতুন এসছো আমার চ্যানেলে, এখনও পর্যন্ত একটা লাইক করনি, তারা প্লিজ একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও টুং টুং করে, যাতে আমার ভিডিওগুলো চটজলদি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা করে রেখেছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের ঘরে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় আমার মতো কিন্তু হাসি খুশি থাকবে। আমি কিন্তু সব সময় হাসি খুশি থাকি, দেখতে পাচ্ছ, দেখাচ্ছিল আমি অল টাইম হাসি খুশি থাকবে। তো চলো, আমি তো বলছিলাম, আর ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। সবাই ভালো করে এই বছরটা 2025টাকে এনজয় করো। টাটা।